ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চলতি এসআইআর হিয়ারিং নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যে সমস্ত ভোটারদের নতুন ভোটার তালিকায় নাম আনম্যাপ রয়েছে কিংবা হিয়ারিংয়ের জন্য নোটিশ এসেছে, সেই সমস্ত ভোটারদের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। বাতিল হতে চলেছে হিয়ারিং। তো বন্ধুরা, 2002 সালে ভোটার তালিকায় যে সমস্ত ভোটারদের নাম রয়েছে সেই সমস্ত ভোটারদের জন্য কি নতুন নির্দেশিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন, কি বলা রয়েছে সেই নির্দেশিকায়, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়াকে ঘিরে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করছে রাজ্যের সিইও দফতর। সোমবার জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যে সমস্ত ভোটারদের বর্তমান ভোটার তালিকায় নাম আনম্যাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে শুনানি বা হিয়ারিং নিষ্পত্তি হবে, তাদের ক্ষেত্রে কিভাবে হিয়ারিং প্রক্রিয়াটি হতে চলেছে সেই সম্বন্ধিত কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। চিঠিতে বলা রয়েছে, 2002 সালে ভোটার তালিকা অর্থাৎ এসআইআর বেস ইয়ার অনুযায়ী নাম থাকা ভোটারদের ক্ষেত্রে কেবলমাত্র বিএলও অ্যাপে ম্যাপিং না হওয়াকে একমাত্র কারণ ধরে নাম বাদ দেওয়া যাবে না। এই ধরনের ভোটারদের তথ্য যাচাই করতে হবে সংশ্লিষ্ট সিও ইআরও স্তর এবং কমিশনের নির্ধারিত নিয়মকানুন মেনেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ যে সমস্ত ভোটারদের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল এবং 2025 সালের খসড়া ভোটার তালিকায় নাম নেই বা নাম আনম্যাপ হিসেবে রয়েছে, সেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে হিয়ারিং প্রক্রিয়াটি কিভাবে হতে চলেছে সেই সম্বন্ধিত কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশিকায় প্রথমেই বলা রয়েছে, যেসব ভোটারদের 2002 সালে ভোটার তালিকার হার্ড কপি বা অফিসিয়াল নথি রয়েছে এবং সেই তালিকায় পরিবারের নাম রয়েছে তাদের ক্ষেত্রে তা বৈধ প্রমাণ হিসেবে গণ্য করা হবে। এই ধরনের ভোটারদের কাছে যদি হিয়ারিংয়ের নোটিশ যায় তাহলে বিএলওরা জানিয়ে দেবেন যে হিয়ারিংয়ে যাওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে হিয়ারিংয়ের নোটিশ জারি হলেও তা পাঠানো হবে না সেই সমস্ত ভোটারদের কাছে এবং সেই হিয়ারিংয়ের নোটিশ কিন্তু রাখতে হবে ইআরও এবং এআরওদেরকে। অর্থাৎ যেই সমস্ত ভোটারদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল এবং এখন আনম্যাপ রয়েছে সেই সমস্ত ভোটারদের কিন্তু আর হিয়ারিংয়ে যাওয়ার প্রয়োজন নেই। যদি সেই সমস্ত ভোটারদের নামে হিয়ারিংয়ের নোটিশ জারি হয় সেক্ষেত্রেও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ আপনাদেরকে দেওয়া হবে না। হিয়ারিংয়ের নোটিশ কিন্তু ইআরও এবং এআরওকে রাখতে বলা হয়েছে। শুনানির আগে সংশ্লিষ্ট নথি অর্থাৎ 2002 সালের তালিকা ইআরওর কাছে আপলোড ও যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে বিএলওদের ভোটারদের বাড়িতে পাঠিয়ে সরাসরি যাচাই করার কথাও কিন্তু জানানো হয়েছে। ভোটারদের বয়সজনিত বা শারীরিক অসুবিধার কথা মাথায় রেখে সহানুভূতিশীল পদ্ধতিতে শুনানি করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। চিঠিতে আরও উল্লেখ করা রয়েছে, 2002 সালে ভোটার তালিকা ইতিমধ্যেই সিও এবং জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ফলে সেই তালিকাকে অগ্রাহ্য করে একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু চলবে না। এই নির্দেশিকা এমন এক সময় এলো যখন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অভিযোগ তুলছে যে এসআইআর প্রক্রিয়ায় নাম নথিভুক্ত নয় বরং বাদ দেওয়ায় কার্যত অগ্রাধিকার পাচ্ছে। বয়স্ক ভোটারদের দূরবর্তী স্থানে শুনানিতে ডাকার বা হিয়ারিংয়ে ডাকার বিষয় নিয়ে তীব্র আপত্তি তুলছে তৃণমূল কংগ্রেস। আগে অবশ্য কমিশন জানিয়েছিল আনম্যাপ হিসেবে চিহ্নিতদের মধ্যে যাদের 2002 সালে ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকার যোগসূত্র রয়েছে অথচ প্রযুক্তিগত কারণে বা টেকনিক্যাল ফল্টের কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি, তাদের কিন্তু শুনানিতে ডাকা হবে না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যে সমস্ত ভোটারদের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল এইবার 2025 সালে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম নেই বা নাম আনম্যাপড হিসাবে চিহ্নিত রয়েছে সেই সমস্ত ভোটারদের কিন্তু আর হিয়ারিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সেই সমস্ত ভোটারদের নামে হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে তাও কিন্তু বাতিল করা হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এবং প্রয়োজন মতো কিন্তু বিএলওরা নিজেরা আপনাদের বাড়িতে এসে হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করে যাবে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।